যাও। নীলা, এই নীলা, আরে একটু আসতে হবে না, তোমাদের বাড়ি তো আমি চিনি না, পরে যদি হারিয়ে যাই। এই এমন ভাবে বলছো তোমাকে আমি মনে হয় আমার বাড়ি মেহমান বানিয়ে নিয়ে যাচ্ছি। ও মা, মেহমানই তো, তোমাদের বাড়িতে যাচ্ছি, আমি তোমাদের বাড়ি মেহমান না? আর তোমাদেরই তো সব দায়িত্ব আমাকে আদর যত্ন করার। একটা চরমেরা শব্দ ফালা দিব। তুমি যাই বলো, আমি এত সহজে তোমার পিছু ছাড়ছি না। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়ছি না। শুনো, তোমাকে এখনো বলতেছি বাস স্ট্যান্ডে গিয়ে সোজা বাসায় চলে যাও। আমার বাবা যদি দেখে না, তোমার একদম অবস্থা খারাপ করে দেবে। গার্লফ্রেন্ডের বাবারা তো ভিলেন টাইপের হয়, না হলে প্রেম জমবে কেমন? যাই হোক, তুমি যাই বলো, আমি এত সহজে তোমার পিছু ছাড়ছি না। শোনো জিসান, আমি তোমাকে একদম লাস্ট বারের মতো বলতেছি, তুমি ঢাকায় চলে যাও। বাবা যদি জানতে পারে তুমি শুধু আমার জন্য এই গ্রামে আসছো, তোমার হাত পাকেট একদম গলায় ঝুলাই দিবে। শুধু হাত পা না, ওর পুরা বডিটা আমি কেটে কেটে পুরো নদীতে ভাসাই ফেলবো। এই লোকটা কে? আর ও তো হচ্ছে চিটিং ফারুক, আমাদের এলাকার সবার থেকে টাকা নিয়ে বেড়ায় আর তারপর টাকা ফেরত দেয় না। এই জন্য ওকে সবাই চিটিং ফারুক নামে চেনে। তাহলে তো লোকটা খুবই ডেঞ্জারাস। আমার বাবা এর থেকে বেশি ডেঞ্জারাস। তোমার বাবাও কি চিটারি করে? কি বললা? সরি, আমি ভুলে বলে ফেলছি। এখনো পর্যন্ত পুলিশ আমারে খুঁজে বার করতে পারে নাই, ও আমারে খুঁজে বার করবে? আরে এই চিটিং ফারুককে খুঁজে বের করা অত সহজ নয়, ঠিক আছে? তো এটা বলে দিস। নীলা, কই তুমি? এটা হচ্ছে চিটিং ফারুকের ক্যালমা। মা, ও মা, কই তুমি? আরে আমার নীলামা চলে এসেছে। কেমন আছিস মা? হ্যালো বাবা, তুমি কেমন আছো? ভালো আছি। তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? এত দেরি হলো যে? না বাবা, কোনো সমস্যা হয়নি। তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও, মেয়েকে নিয়ে ভেতরে যাও। তুমি এত রেগে থাকো কেন? কথাটা ভালোভাবে বলা যেত না? চল মা। ভাই কে কে ওখানে? ভাই কে চোরের মতো উকি দিচ্ছে? এই ছেলে, কে তুমি? এই এলাকায় তো তোমাকে কখনো দেখিনি। আর এইভাবে চোরের মতো উকি দিচ্ছ কেন? আঙ্কেল, আমার নাম জিসান রহমান। তো কি নাম বলার জন্য উকি দিচ্ছ? এখানে কি চাই? আমি নীলার ফ্রেন্ড। কি? নীলা, তুই ওকে চিনিস নাকি? আসলে বাবা, আরে কি ইয়ে করছিস? কথা বলছিস না কেন? হ্যাঁ বাবা, চিনি তো। তোর সাথে ওর কিসের সম্পর্ক? বাবা, ও আর আমি একসাথে পড়াশোনা করি। তুই এখানে কি? এটা কি স্কুল না কলেজ? এখানে কি পড়াশোনা করার জায়গা নাকি? আসলে হয়েছে কি বাবা, ও একটা কাজে আমাদের গ্রামে আসছে, তাই না? জি। কি কাজ? আর তাছাড়া যেখানে কাজে এসেছে সেখানে যাক, এখানে এসে অন্যজনের বাড়িতে উকিঝুঁকি মারছে কেন? এইটা আবার কোন ধরনের কাজ? তুমি কি শুরু করছো? মেয়েটা মাত্র আসলো আর এখন রাগারাগি শুরু করছো। এই তুমি চুপ করো। এই ছেলে, তুমি কি কাজে আসছো এই গ্রামে? শ্বশুরমশাই তো ভালোই ঘাটতেরা, মনে হচ্ছে এত সহজে পড়াতে পারবো না, আমার আগে শাশুড়িকেই পড়াতে হবে। এই ছেলে, কি হলো? চুপ করে আছো কেন? বলো কি কাজে আসছো? কি হলো বলো, কি কাজে আসছো? আঙ্কেল, আপনাদের গ্রামের ওই চিটিং ফারুক আছে না, উনি আমার বাবার কাছে 10 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে, তাকে খোঁজার জন্যই আপনাদের গ্রামে এসেছি। ও, চিটিং ফারুক। ওর অবশ্য এই কাজে যথেষ্ট সুনাম আছে। তো চিটিং ফারুকের সাথে তোমার বাবার পরিচয় হলো কি করে? সে আমাদের বাসায় 1 মাস দারোয়ানের কাজ করেছিল, তারপরেই টাকাটা নিয়ে পালিয়ে গেছে। ও আচ্ছা, তোমার বাবা আর মানুষ খুঁজে পায়নি। হ্যাঁ, আচ্ছা শোনো, ওই মোড়ে যে দোকানটা আছে না, ওই দোকানের পিছনেই ফারুকের বাসা। যাও, ওখানে গিয়ে দেখো ওর দেখা পাও কিনা। তাহলে কি আঙ্কেল আমি চলে যাব? চলে যাবে না তো কি করবে? ফারুক কি আমাদের বাড়িতে থাকে যে আমি তোমাকে এখানে থাকতে বলবো? তা অবশ্য ঠিক বলেছেন। ঠিক আছে, আমি তাহলে চলেই যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল।
চল মা। এই, তোমার কি লজ্জা বলতে কিছু নেই? এত বার করে চলে যেতে বললাম, তা থেকে গেলে না। আরে হবু শ্বশুর বাড়ি আবার লজ্জা কিসে? চলো। এই বাবা। ও আন্টি, আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। আমার জন্য আবার কি? আন্টি, এই চুড়িগুলো আপনার জন্য। আমার জন্য চুরি? শোনো মা, ও মিথ্যে কথা বলছে। ও তো জানতোই না ওকে বাড়িতে থাকতে দিব কিনা, তাহলে ওর চুরি কিনলো কিভাবে? তাও তো ঠিক। কি ঠিক আন্টি? আমি তো জানি মায়েদের মন সবসময় নরম হয়। আঙ্কেল একটু রাগারাগি করলেও আমি জানতাম আপনি আপনাদের বাড়িতে কদিন আমাকে থাকতে দিবেন। দেখছিস ছেলেটা কত ভালো। মায়ের দিকে তাকাও, দেখবে তো তোমার ওইখানে জামাই না হওয়া পর্যন্ত ওইখান থেকে যাবে না। সত্যি কি চুরিগুলো আমার জন্য? হ্যাঁ আন্টি, চুড়িগুলো আপনার জন্য। আমি নীলার কাছে শুনেছিলাম আপনার নাকি চুড়ি অনেক পছন্দ। একদম ঠিক বলেছো, চুরি আমার খুব পছন্দ। উফ মা, ওর সাথে তো কথা বলো না তো। ওর সাথে বকবক করলে সারাদিন রাত পার হয়ে যাবে, তার কথা শেষ হবে না। আচ্ছা তুমি এখন যাও, খাবারের ব্যবস্থা করো, খুব ক্ষুধা লাগছে। ঠিক আছে, তোরা ফ্রেশ হয়ে আর ওকে একটু রুমটা দেখিয়ে দিস। হ্যাঁ, আমি খারাপ ব্যবস্থা। এই দাঁড়াও, তুমি মায়ের জন্য চুড়ি কখন কিনলে? আর তোমাকে আমি কখন বললাম যে মায়ের চুড়ি খুব পছন্দ? আরে ওই চুড়িগুলো তো তোমার জন্যই কিনছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম এই বাড়িতে থাকতে হলে আগে আন্টিকে ইমপ্রেস করতে হবে, তাই আন্টিকে চুড়িগুলো দিয়ে দিয়েছি। শোনো, বাসা আসছো ভালো কথা, সন্ধ্যা হওয়ার আগে বাসা থেকে বের হয়ে যাবে। সেটা আর সম্ভব না। এই বাড়িতে যখন একবার চলে এসেছি, এই বাড়ির জামাই না হয়ে আর আমি চাচ্ছি না। তাই না? যদি সন্ধ্যার আগে বাড়ি থেকে না বের হইছো, দেখবো তোমার কি অবস্থা করি। কি করবে? বাবাকে বলে দিও যে তুমি আমাকে বিরক্ত করো। আমি জানি তুমি সেটা পারবে না। অবশ্য আমি চলে যেতে পারি যদি তুমি আমাকে আই লাভ ইউ বলো। আমি কখনো তোমার প্রেমে পড়বো না। প্রেমে পড়বে না মানে? তুমি তো অলরেডি আমার প্রেমে পড়েই আছো। মানে আমার কি দুর্ভাগ্য যে আমি প্রেমে পড়েছি, সেটা আমি নিজেই জানি না। যদি আমার প্রেমে নাই পড়তে, তাহলে তোমার বাবাকে সত্যিটা বললে না কেন? কেন মিথ্যাটা বললে? আমি এখানে কাজে এসেছি, তুমি তো বলতে পারতে আমি তোমাকে বিরক্ত করি, তাই না? তোমার মুখ দেখে না মায়া হচ্ছিল, তাই দয়া করে একটু সুযোগ দিয়েছি। এখন কথা না শুনলে এই সুযোগটাও পাবে না। ঠিক আছে, এটা সময় হলেই দেখা যাবে। এখন আমাকে আমার থাকার রুমটা দেখিয়ে দাও। আমি দেখাতে পারবো না, ওই সোজা গিয়ে ডানের রুমে চলে যাও। শ্বশুর বাড়িতে তো চলে আসছি সুন্দরী, এবার তো শুধু তোমাকে বলাবো। এই কে তুমি? নিশ্চয়ই তুমি এখানে চুরি করতে আসছো, তাই না? চুরি করতে আসছি মানে? আপনি কে? আমি জিসান, নীলার বন্ধু। ও, নীলা আসছে? আমি নীলার খালাতো বোন। আপনি ওর বন্ধু তাই না? আচ্ছা, এই ব্যাপার দেখতেছি। কি রে, তুই কখন এলি? আমি তো গতকাল রাতে এসেছি। গতকাল রাতে আসছিস, কিন্তু মা তোমাকে কিছু বললো না? আরে, আমি খালাকে বলতে নিষেধ করেছি। আমাদের বাসায় একটা ছেলেকে দেখলাম। ও নাকি তোর ফ্রেন্ড। ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম। জিসানের সাথে তো দেখা হয়েছে? দেখা হয়েছে মানে? সে তো রীতিমতো আমার গায়ের ওপর শুয়ে পড়েছে। কেন? ও তো গায়ের উপর শুয়ে পড়েছে কেন? আরে, ইচ্ছে করে তো করেনি। সে হয়তো আমাকে দেখতে পায়নি। ও আচ্ছা, শোন, তুই কিন্তু জিসানের থেকে একদম একসাথে দূরে থাকবি, বুঝছস? কেন? কারণ ও হচ্ছে একটা জোকের মতো, যার পিছে লাগে একদম ছাড়ে না। এই দেখ, আমার পিছনে লাগতে লাগতে একদম বাসা পর্যন্ত চলে আসছে। ওই দেখ, চলে আসছে এর মধ্যে।
বাহ, আসতে না আসতে আমার নামে বদনাম শুরু হয়ে গেল। তুমি আর বদলা না। তো কি মিথ্যে কিছু বলছে নাকি? নীলা, মা খেতে আয় সবাই। চল খেতে ডাকতেছে, আর কার যদি খেতে মন চায় সে নিজেও আসুক। হ্যাঁ আছি, আমরা ভালোই আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, আর তোরাও সময় পাইলে আসি একটু বেড়ায় যাস। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোথায় গেছিলা? মসজিদে গেছিলাম নামাজ পড়তে। বাহ, ভেরি গুড। তুমি দেখছি আর 10টা ছেলের চাইতে আলাদা। হ্যাঁ, এখনকার ছেলেপেলেরা তো সবসময় ওই ফেসবুক মানে নাচ গান মাজনা এগুলো নিয়েই থাকে। যাক, খুব ভালো লাগলো যে তুমি দিনের রাস্তায় চলতেছো। আর শোনো, আমি ওই ফারুককে ডেকে পাঠাইছি, ও যে কোনো মুহূর্তে বাড়িতে আসতে পারে। তুমি বাড়িতে থাকো, ঠিক আছে? কোন ফারুক? তুমি ফারুকরে চিনতে পারলে না? আরে চিটার ফারুক, যার কাছে তুমি টাকা পাবা, যে জন্য আইসা তুমি আমার বাড়িতে আছো। ও, ওই চিটিং ফারুক। শুধু ফারুক বলছেন তো, তাই চিনতে পারিনি। আচ্ছা আচ্ছা, শোনো, ফারুক যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তুমি বাড়িতে থাকো, ঠিক আছে? ও আজকে আসলে বিষয়টা একদম ফয়সালা করে দিব। জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।